24 ঘন্টায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের পর ফের বড় সাফল্য ময়নাগুড়ি থানার পুলিশের। সোনা চুরির ঘটনার কিনারা করার প্রায় 12 দিনের মধ্যেই বড় সাফল্য পেল ময়নাগুড়ি পুলিশ। 3টি বাইক সহ একজনকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম দেবু হাজরা, তার বাড়ি ধূপগুড়ি এলাকায়। জানা গিয়েছে গত 15 সেপ্টেম্বর ময়নাগুড়ির বিবেকানন্দ পল্লী এলাকায় সচিন রায় নামের এক ব্যক্তির বাইক দুপুরবেলায় বাড়ির সামনে থেকে চুরি গিয়েছে বলে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেন। অভিযুক্তের বাড়ি ধূপগুড়িতে থাকলেও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় ভাড়া থাকতেন। সূত্র মারফত খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত দেবু হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ। 15 তারিখে ময়নাগুড়ি থানায় এক অভিযোগ পেয়েছিল সচিন রায় নামে একজন কাছ থেকে कि और बाड़ीर सामने থেকে দুপুরবেলা মোটরসাইকেল চুরি করে কোনো পালিয়ে যায়। তারপর আমরা একটা কেস রেজিস্টার করে তদন্ত করতে স্টার্ট করেছি আর এসআই কালিদাস বর্মন এই কেসটা নিয়েছিল। ও কেসে তদন্তকালীন একটা সোর্স ইনফরমেশন আধারে একটা রেড করলো। ওই রেডে জলপাইগুড়ি 10 তলা এরিয়া থেকে কোতোয়ালি পিএসএ আন্ডার উনি একজনকে অ্যারেস্ট করেছেন। অ্যারেস্ট করার পরে জানা গেল কি টোটাল 3 জন মিলে এই পুরো কাজটা করে ময়নাগুড়ি এরিয়া থেকে যে বাইকটা চুরি করার ব্যাপার এইগুলো করে আর তারপর উনি 3 মোটরসাইকেল রিকভার করেছে। আমি মানে গিলে কাজ করি, লোহার কাজ করি আর কি। কাজ করে মানে সন্ধ্যার সময় দোকানের সামনে রাখা হয়েছে। রাখার পর আমি বাড়িতে যাই, হাত পাত স্নান টান করার পরে আইসা পরে দেখি বাইক নেই। পরে আমার সিসি ক্যামেরা আছে আর কি, সেই ক্যামেরায় পরে আমি দেখি তো 7টা আপনার ওই 40-এর মতো এরকম আর কি ওই টাইমে তখন চুরি হয়েছে। সিসি ক্যামেরা দেখা গেছে। পরে রাত্রে সবাই এসে থানায় কমপ্লেন করা হয়েছে। গত মাসের 21 তারিখ আর কি, আজকের ডেটে আর কি, সুভাষ কামারপাড়া 14 নম্বর ওয়ার্ড ওই শ্মশানঘাট মোড়ের সামনে থেকে, আমার বাড়ির একদম গেটের সামনে থেকে ওই দুপুর 1:15 নাগাদ হঠাৎ করে দেখছি বাইকটা নেই আর। তারপর সঙ্গে সঙ্গে আমি একটা ময়নাগুড়ি থানাতে জিডি করি। আমি যথারীতি আইসি সাহেবকে জানিয়েছি ব্যাপারটা। জানানোর পরে উনি বললো ঠিক আছে আমি দেখছি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।